বিসমিল্লাহির রহমানির রহিম। নিজামুদ্দিন আউলিয়া মেহবুবে ইলাহি হয়েছে, নবীর ওসিলায় হয়েছে। বরেলভীর ইমাম আহমদ রাজা উনি আলা হযরত হয়েছে, নবীর ওসিলায় হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খায়রুল আউলিয়া হয়েছে, নবীর ওসিলায় হয়েছে। দুনিয়ায় যে যা কিছু বুজুর্গি লাভ করেছে সব নবীর প্রেমের কারণে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আশিকে রাসূল বলছে, ও তু সামিয়ে রিসালাতে আলম তেরা পরওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী, তুমি হচ্ছে রিসালাতের প্রদীপ। ইয়া রাসূলুল্লাহ, আপনি রিসালাতের প্রদীপ। সারা আলম মানে সারা পৃথিবী, আলম মানে পৃথিবী, সারা জগৎ পরওয়ানা তোমার, তোমার দিওয়ানা। যেমন পতঙ্গ আলোর আকর্ষণে ছুটে আসে, ওলি আউলিয়া গওস কুতুব পীর ফকির দরবেশ সব নবীর ইশকের দিকে দৌড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বলুন। তো সামিয়ে রিসালাতে হে आका आलम तेरा परवाना। एक बार जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। आला हजरत इमाम अहमद रज़ा कलाम उन्होंने लिखा, तू सामे रिसालत है आलम तेरा परवाना, तुम्हारे नबूवत है ऐ जलवाए जानाना। एक बार जोरे बोलूं तुम्हारे नबूवत है ऐ जलवाए जानाना, तू समेर रिसालत है आका आलम तेरा परवाना। एक बार जोरे बोलूं सुभानाल्लाह। सुन्नी मुसलमानরা, পীরপন্থী মুসলমানরা ওলি আল্লাহর কাছে হ্যাটলি, ওয়াহাবিরা বলে সেজদা। অথচ মায়ের কদম চুমে নেওয়া মুস্তাহাব, পীরের কদম চুমে নেওয়া মুস্তাহাব, মুর্শিদের কদম চুমে নেওয়া, ওলি আল্লাহর কদম চুমে নেওয়া, বাপের কদম চুমে নেওয়া, বুজুর্গের দিনদের মানে কদমকে চুমে নেওয়া মুস্তাহাব, উত্তম কাজ, নেকির কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জাবি মানে কপাল, সাই মানে রগরান। ইমাম আহমদ রাজা আলা রাসূল পাকের রওজা শরীফে গিয়ে চৌকাঠের মধ্যে নিজে কপাল মোবারককে খুঁজছেন। আপনি নামাজ পড়তে গিয়ে সেজদায় গিয়ে যদি কপাল এইরকম এরকম করেন, শরীয়তের মাসলা হলো সেজদা হবে না। তাই উনি সেখানে যে কপাল ঘষছেন, ওয়াহাবিকে বলছে নজদি, ওয়াহাবিয়াতে নজদে উৎপত্তি দেয়, রিয়াদের উৎপত্তি ওয়াহাবিদের, ওখানেই হচ্ছে জন্ম, ওখান থেকে মতবাদটা বেরিয়েছে আরবে রিয়াদ সহ। এ নজদি দল, এ ওয়াহাবি দল, একে তোমরা সেজদা মনে করো না, আমি আমার রাসূলকে, আমি আমার মেহবুবকে আমার মাথাটা নজরানা দিচ্ছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। संगे दरे जाना करता हूँ ये जबी साई। एक बार जोरे बोलो सुभानाल्लाह, सुभानाल्लाह। जबी साई माने कपाल रखा, जाना माने महबूबे दरबार। संगे दरे जाना करता हूँ ये जबी साई, सजदा न समझ नजदी, सजदा न समझ ओहाबी, शर देता हूँ नजराना। एक बार जोरे बोलो
तू शम्अ रिसालत है आका आलम तेरा परवाना। या रसूल अल्लाह, কি মাধুর্য তোমার। নবী বলছেন আনা কাসিমুন আল্লাহু ইউতি, দেনে ওয়ালা আল্লাহ আর বন্টনকারী আমি রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ডিস্ট্রিবিউট, বিতরণ হয়, বন্টন হয়। ইলম বলেন, রিজিক বলেন, দৌলত বলেন। তাই ইমাম আহমদ রাজা আলা হযরত লিখছে, हमें खाते हैं तेरे दर का या रसूल अल्लाह, हम पीते हैं तेरे दर का। जोरे जोरे सुबहानल्लाह सुबहानल्लाह। हमें खाते हैं तेरे दर का, हम पीते हैं तेरे दर का, हम खाते हैं तेरे दर का, हम पीते हैं तेरे दर का। ये पानी तेरा पानी, ये दाना तेरा दाना। एक बार जोड़े जोड़े, ये है पानी तेरा पानी, ये दाना तेरा दाना। तू शम्अ रिसालत है आलम तेरा परवाना। तू माहे नबूवत है ऐ जलवाए जानाना। एक बार जोड़े जोड़े, সুবহানাল্লাহ। আমার রাসূল সৃষ্টির মূল। বুঝতে পেরেছে? হযরত সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম আবুল বাশার। আবুল বাশার মানে মানুষের মধ্যে আদি পিতা। আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, শুনে খুব শান্তি লাগছে। আপনারা জানেন? হ্যাঁ, এরকম হয় বক্তারা স্টেজে ওয়াজ করে তাদের থেকে যা বেশি জানে আল্লাহ শ্রোতা বসে বসে ওয়াজ। এমনও আছে যে বক্তা ওয়াজ করছে তার চাইতে বেশি জানে আল্লাহ শ্রোতা আবার বসে বসে ওয়াজ শুনছে। বক্তা বুঝতেই পারে না যে ও আমার থেকে ইলম কালাম ওর বেশি। এমনও আছে। তো আবুল বাশার মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানে লেখা আছে আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম তৈরি করলেন। প্রথম তৈরি করে দীর্ঘদিন আল্লাহ পাক তার জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পর দুনিয়ায় পাঠালেন। গন্ধম ফল খাওয়ার পর আদমকে পাঠালেন, মা হাওয়াকে পাঠালেন। 300 বছর জুদাই ছাড়াছাড়ি, আবার আরাফাতের ময়দানে স্বামী স্ত্রীর দেখাশোনা। এই আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা নিয়েছে। উনি 1000 বছর বেঁচেছিলেন। কোন কিতাবে আছে 950 বছর, কেউ বলেছে 930 বছর। তো মশহুর উনি 1000 বছর দুনিয়ায় বেঁচেছিলেন আদম আলাইহিস সালাম। তো উনি ছেলে ছেলে তার ছেলে তার ছেলে নাতি ছেলে নাতি নাতি এইসব করে 1 লক্ষ বংশধর দেখার পর উনি ইন্তেকাল করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আদম আলাইহিস সালাম 1 লক্ষ বংশধর দেখার পর তবে উনি ইন্তেকাল করেছেন। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়া জুড়ে পাঠালেন। আদম আলাইহিস সালামের একটা ছেলে হযরত শীস, উনিও নবী। হযরত শীস আলাইহিস সালাম ওনাকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, উনিও নবী। একদিন আদম আলাইহিস সালাম ভক্তদেরকে নিয়ে, তার বংশধর ছেলে পুলে নাতি সকলকে নিয়ে বসে আছেন, দিনের কথা বলছেন বাবা আদম আলাইহিস সালাম। এমন সময় ওনার ছেলে শীস উঠে গিয়ে সামনে বাপের সামনে আব্বাজানের সামনে হাঁটু গেড়ে হাত জড়ো করে বসে গেল।
মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আদম সফিউল্লাহ তখন তার বেটাকে জিজ্ঞাসা করছে, বেটা ছিস, তুমি এমন করে আমার সামনে বসে গেলে কেন? তোমার কি কোনো প্রশ্ন আছে নাকি? তুমি কি কোনো জিজ্ঞাসা করবে নাকি? হযরত শীস বললেন, আই আমার আব্বাজান, আপনার কাছে আমার একটা জিনিস জানতে বড় ইচ্ছা করি। কি জিনিস বাবা? হযরত শীস বলছেন, আই আমার আব্বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার পর দীর্ঘ বছর ধরে আল্লাহর জান্নাতে রেখেছিলেন। সেই জান্নাতের কত নিয়ামত আপনি খাওয়া দাওয়া করেছেন, কত সুখের জিন্দেগি, আরামের জিন্দেগি, শান্তির জিন্দেগি আপনি কাটিয়েছেন। আব্বা জানবো, আপনি দীর্ঘদিন আল্লাহর জান্নাতে বসবাস করলেন। ওই জান্নাতের ভিতরে অনেক কিছু দর্শন করেছেন, ঘুরেছেন, বেরিয়েছেন, দেখেছেন। আপনি সব চাইতে আশ্চর্যজনক জিনিস কি দেখেছেন বলুন? সবচেয়ে আশ্চর্য জিনিস কি দেখেছেন? বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম বলেন, এই আমার বেটারা শোনো শোনো, আমার আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার পর দীর্ঘদিন আল্লাহর জান্নাতে রেখেছিলেন। আমি আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করেছি, অনেক কিছু দেখাশোনা করেছি। শোনো বাবা শোনো, আমি আল্লাহর জান্নাতে অনেক নিয়ামত পেয়েছি, কিন্তু সব চাইতে আশ্চর্য জিনিস একটা দেখেছি, এটা আমাকে সব চাইতে বড় অবাক করেছে। সেটা কি? বাবা আদম আলাইহিস সালাম বলছেন, এই আমার বেটারা, আমি আল্লাহর জান্নাতে যখন ঘোরাফেরা করতাম, আল্লাহর জান্নাতের দেওয়ালে দেওয়ালে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা দেখেছি। আল্লাহর আরশিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা দেখেছি। আমি জান্নাতে হুরেদের চোখের মণিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম দেখেছি। খেলেমানদের সিনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা দেখেছি। জান্নাতের ছাদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা দেখেছি। জান্নাতের গাছের ডালে ডালে, শাখায় প্রশাখায়, পাতায় পাতায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামখানা লেখা দেখেছি। আমি আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরেতে যেদিকে নজর দিয়েছি, চোখ দিয়েছি, শুধুই দেখেছি চতুর্দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে? এই আমার বেটারা, এটা আমাকে সব চাইতে বড় আশ্চর্য করেছে। জান্নাতে যেখানে যেখানে যাবে নবীর নাম। এই জন্য জান্নাত বানিয়েছেন আমার আল্লাহ, কিন্তু নবীর মালিকানাই জান্নাত দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত পেতে গেলে নবীর দিওয়ানা হতে হবে। ও নবী সৃষ্টির কারণ আল্লাহু আল্লাহ, সকলে আল্লাহু আল্লাহ বলেন, অনেক অনেক হবে। নবী সৃষ্টির কারণ আল্লাহু আল্লাহ, নবী গুণের মহাজন আল্লাহু আল্লাহ, নবী সৃষ্টির কারণ আল্লাহু আল্লাহ, নবী গুণের মহাজন আল্লাহু আল্লাহ। আরে নবীর প্রেমে গড়লেন আল্লাহ এই না ত্রিভুবন, নবী বন্ধু যে সুজন আল্লাহু আল্লাহ, নবী সৃষ্টির কারণ আল্লাহু আল্লাহ। নবীর নাম শোনাও ইবাদত, লেখাও ইবাদত, পড়াও ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
নবীর প্রেমে করলেন আল্লাহ এই না ত্রিভুবন, নবী সৃষ্টির কারণ। আল্লাহ আল্লাহ নবী গুণের মহাজন। আল্লাহ আল্লাহ যে নবীজির উপর দরুদ পড়েন আল্লাহ তাআলা, আরে ফেরেশতারাও পড়েন দরুদ হয়ে মাতোয়ালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নবীর উপর আল্লাহ দরুদ পড়েন কিনা? নবীর শান কমাতে পারবে না বাবজি। তুমি যদি নবীর শানে কিয়াম নাই করো, কিয়াম করাকে বেদাত ফতোয়া যদি দাও, নবীর কি যায় আসে? লক্ষ কোটি ফেরেশতা নবীর জন্য সালাম কিয়াম করে। সুবহানাল্লাহ, জোরে বলো। ওরে যে নবীজির উপর দরুদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতারাও পড়েন দরুদ হয়ে মাতোয়ালা। তাই ভক্তি ভরে দরুদ সালাম, তাই ভক্তি ভরে দরুদ সালাম পড়ে মুমিনগণ, নবী আশিকের জীবন। আল্লাহ আল্লাহ নবী পরম আশুক ধন। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে করলেন আল্লাহ এই না ত্রিভুবন, নবী আশিকের জীবন। আল্লাহ আল্লাহ নবী প্রেমিকের জীবন। আল্লাহ আল্লাহ একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহকে দেখতে গেল, দেখা কি পেয়েছিল বলো? পেয়েছিল? কি দেখেছিল? নূর। নূর দেখে ঠিক ছিল না বেহুশ হয়েছিল? আর আমার নবী মেরাজে গিয়ে আল্লাহকে নিজের চোখে দেখলেন, সুবহানাল্লাহ, চামড়ার চোখে দেখলেন, বেহুশ হলেন না, চোখের পলক পড়লো না নবীজি। এখানেই আমার নবীজির বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর নূর দেখিল, আমার নবী স্বয়ং আল্লাহর রূপ দর্শন করিল। মূসা নবী তুর পাহাড়ে আল্লাহর নূর দেখিল, আমার নবী স্বয়ং আল্লাহর রূপ দর্শন করিল। চোখের পলক পড়ে না নবীর, চোখের পলক পড়ে না নবীর, কোরআনের বচন নবী পরম আশুক ধন। আল্লাহ আল্লাহ নবী গুণের মহাজন। আল্লাহ আল্লাহ নবী আশিকের জীবন। আল্লাহ আল্লাহ একবার জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব ভাইটাল কালাম দেখেন। ওরে খোশ নসিব তারা যারা নবীকে প্রেম করে, সুবহানাল্লাহ, নবীর জন্য বাঁচে তারা, নবীর জন্যই মরে। সুবহানাল্লাহ। খোশ নসিব তারা যারা নবীকে প্রেম করে, নবীর জন্য বাঁচে তারা, নবীর জন্যই মরে। আরে নবীর প্রেমে দিওয়ানা হয়ে থাকে সারাক্ষণ, নবী সৃষ্টির কারণ। আল্লাহ আল্লাহ নবী আশিকের জীবন। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে করলেন আল্লাহ এই না ত্রিভুবন, নবী সৃষ্টির কারণ। আল্লাহ আল্লাহ। তারপর দেখেন ওরে বিনয় করে বলছে গো নবী অদম বসির চিস্তি, পারের কান্ডারি নবী তুমি মোদের গতি। একবার জোরে বলেন বিনয় করে বলছে গো নবী অদম বসির চিস্তি, পাহাড়ের কান্ডারি তুমি, তুমি মোদের গতি। আরে তোমায় পেলে পাবো আমরা আল্লাহ নিরঞ্জন, নবী গুণের মহাজন।
আল্লাহ আল্লাহ নবী আশিকের জীবন আল্লাহ আল্লাহ আরে নবীর প্রেমে গড়লেন আল্লাহ এই না ত্রিভুবন নবী আশিকের জীবন আল্লাহ আল্লাহ নবী সৃষ্টির কারণ আল্লাহ আল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অজহে ওজুদে আদম সবাবে তাখলিকে আদম আমার নবী মুস্তাফা অজহে ওজুদে আদম মানে আদমের ওজুদ অস্তিত্ব আদম নবী অস্তিত্ব পেয়েছে আমার নবীর কারণে বেশক সবাবে তাখলিকে আদম অর্থাৎ আদম আলাইহিস সালাম তৈরি হয়েছে এটাও আমার নবীর ওসিলায় একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এইজন্য নবী দিবসে নিয়ে কোনো অ্যালার্জি মনোভাব পেশ করবেন না। নবীর চরণ পড়েন পশু পক্ষী সবাই খুশি হয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আর মানুষ খুশি হবে না যে মুহাক্কিক আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী যিনি ভারতবর্ষে না এলে কেউ হাদিস জানতেই পারে না। উনি মাদারিজ নবুয়্বত শরীফে লিখছেন যেদিন নবী 12 রবিউল আউয়াল শরীফ মা আমিনার ঘরে এসেছিলেন আল্লাহর জান্নাতের হুর গেলেমানেরা আর লক্ষ কোটি ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত নবীর জন্য জুলুস করেছে। সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন? নবীর জন্য জুলুস করেছিল তারা। আর আজকের মনীষার জুলুসের শরীর খুঁজে পাই না। বাংলাদেশে ইউটিউবে গুলো খুলে দেখেন সুন্নিরা তো জুলুস করছে, আবার এক শ্রেণীর ওয়াহাবি মৌলবী তারা বিরোধিতা করছে না যায়। গিয়াসউদ্দিন দায়রি নবীর জুলুস বার করে সেখানে পাঠাই দিয়ে গেছে। আপনারা পড়েছেন দেখেছেন জুলুস করা যাবে না, এই নিয়ে সংঘর্ষ। চিন্তা করতে হবে মুসলমান কোথায় গেছে। সিপিএম এর মিছিল চলছে, বিজেপির মিছিল চলছে, তৃণমূলের মিছিল চলছে, টিএমসি মিছিল চলছে, কংগ্রেসের মিছিল চলছে, আর নবীর নামে জুলুস হলে মিছিল হলে কাট করে দাও। কোন ইমানদারের অন্তরে কষ্ট হবে না আনন্দ হবে? জশ্নে ঈদে মিলাদুন নবী, এই জশ্নে জুলুস মানে নবীর আগমনেতে খুশির মিছিল, আনন্দ মিছিল। আর কিছু কিছু বেয়াদব আছে তোমরা কেন নবী দিবস করে? প্রতি বছর কি নবী আসে? সেই তো কবে 570 খ্রিস্টাব্দে 1400 বছর আগে এসেছে। ওই বেয়াদবদের আপনি জবাব দেবেন যেমন লাইলাতুল কদরের নামাজ পড়ি না 27 রমজান লাইলাতুল কদর আমরা পালন করি না? আমার নবী কি কেন ঈদ পালন করি? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজানের ওই দিনে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন কি এখনো নাজিল হচ্ছে না শেষ হয়ে গেছে? জোরে জোরে বলো না। কোরআন নাজিল হচ্ছে এখনো? হয়ে গেছে তো, 30 পারা পূর্ণ হয়ে গেছে তো। তাহলে কোরআন তো মুকাম্মাল হয়ে গেছে, কোরআন তো নাজিল আমার শেষ হয়ে গেছে। তবু কেন আমরা লাইলাতুল কদর পালন করি মুসলমান? ওই দিন কোরআন নাজিল হয়েছিল, সেই খুশিতে মুসলমান লাইলাতুল কদর পালন করে। একবার জোরে সুবহানাল্লাহ। আরে বাদি রবিউল আউয়াল, এই রবিউল আউয়ালের চাঁদ এলে মুসলমান প্রত্যেক বছর প্রতি মাসে নবীকে আসতে হয় না। নবী এসেছেন জগৎ আলো পেয়েছে, নবী এসেছেন জগৎ হেদায়েত পেয়েছে, নবী এসেছেন আল্লাহর পহচান পেয়েছে, নবী এসেছে মানুষ শরীয়ত পেয়েছে, নবী এসেছে নবী তরিকত মানুষ তরিকত পেয়েছে, নবী এসেছে মানুষ হাকিকত পেয়েছে, নবী এসেছে মানুষ মারিফত পেয়েছে, নবী এসেছে মানুষ বেলায়েত পেয়েছে, আধ্যাত্মিকতা পেয়েছে, রূহানি শক্তি পেয়েছে, নবী এসেছে মানুষ মুক্তির রাস্তা পেয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে
रिसालत नारे हैदरी ভাইরা আমার, নবী এসেছেন বলে আমরা সব কিছু পেয়েছি, তার জন্য আনন্দ মিছিল করার দরকার আছে না নাই? আমি তো আপনাদের প্রথমেই বললাম 154টা মুসলিম কান্ট্রিতে নবী দিবস পালিত হয়েছে এবং জুলুস হয়েছে, আনন্দ মিছিল হয়েছে। যে সৌদি আরবে এখন ওয়াহাবি শাসন, সেখানেও মদিনা শরীফেও সুন্নি জনতা এবছর জুলুস করেছে। চিন্তা করতে পারেন কোথায় নিষেধ করে যাবে বাবজি? নবী সারা করতে না। আজ আমাদের খুশির সীমানা রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস। সুবহানাল্লাহ। কবি বলছে আজ আমাদের খুশির সীমানা রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস। 12ই রবিউল আউয়ালে হযরত আব্দুল্লাহর মহলে, 12ই রবিউল আউয়ালে আর হযরত মায়া আমিনার কোলে, পূর্ণিমার ওই চাঁদ দেখা সুবহানাল্লাহ, যায় সুবহানাল্লাহ। মুমিন ভাই, আজ আমাদের খুশির সীমানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের খুশির সীমানা রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে? আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে মায়া আমিনার শেখে মেতে, আব্দুল্লাহর ওই পৃষ্ঠ হতে আর মায়া আমিনার শেখে মেতে, দয়ার নবী এলেন দুনিয়ায় রে মুমিন ভাই, আজ আমাদের খুশির সীমানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের খুশির সীমানা রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়। একবার জোরে বলুন নবী যদি না আসিত সবই অন্ধকার রহিত। কথা ঠিক কিনা? নবী যদি না আসিত সবই অন্ধকার রহিত, দিন ইসলামকে পাইতে কোথায় রে মুমিন ভাই, আজ আমাদের খুশির সীমানা, আজ আমাদের খুশির সীমানা রে মুমিন ভাই, আজ নবীজির জন্ম দিবস হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইন্তেকাল নাই, নবীর মৃত্যু নাই, এজন্য মৃত্যুর দিন পালিত হয় না, জন্মদিন পালিত হয়। নবী চিরজিন্দা। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাব মিলে বাবা সুন্নি জামাত। এই সুন্নি জামাতের আকীদা হলো নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন জিন্দা? নবী ইন্তেকাল করার পর মুসলিম জননীদের অর্থাৎ নবীর বিবিদের দ্বিতীয় বিবাহ করা হারাম। কোন পীর সাহেব যদি জোয়ান কালে মারা যায়, তার যুবতী বিধবা যুবতী স্ত্রী দ্বিতীয় বিয়ে করে নিতে পারে। কোন মুফতি সাহেব, কারি সাহেব, কোন হাজী সাহেব যদি মারা যায়, তার স্ত্রী দ্বিতীয় বিয়ে করতে পারবে, শরীয়তের বিধান। শুধু আমার নবী বলে কোনো কথা নাই, প্রায় 1,24,000 পয়গম্বর, যে কোন পয়গম্বরের নবীদের ইন্তেকাল করার পর তাদের বিবিদের দ্বিতীয় বিবাহ করা হারাম ছিল।
সুবহান আল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم الأنبياء أحياء في قبورهم ويصلون নবীর হাদিস আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন সমস্ত নবী পয়গম্বররা নিজ নিজ কবর শরীফে নিজ নিজ রওজাতে জিন্দা রয়েছে এবং প্রত্যেকটা নবী পয়গম্বর আল্লাহর জন্য নামাজ আদায় করে। সুবহান আল্লাহ। তাহলে নবীরা জিন্দা না মুর্দা? যে বুখারী শরীফ হাদিসে লেখা আছে আল্লাহর নবী আল্লাহর হাবিব উনি ঘোষণা করেছেন আমি যেদিন বর্রাকে চড়ি আল্লাহর জান্নাত পরিদর্শন করতে আল্লাহর আরশে মুআল্লায় যাবার জন্য আমি আমার বর্রাকে চড়ি অতিক্রম করছিলাম। আমার বর্রাকটা হযরত মূসা নবীর কবরের পাশ দিয়ে গেল। আমার বর্রাকটা মূসা নবীর রওজার পাশ দিয়ে গেল। আমি আল্লাহর নবী তাকিয়ে তাকিয়ে দেখলাম মূসা আলাইহিস সালাম নিজে মাজারের ভিতরে কবর শরীফের ভিতরে নামাজ আদায় করছে। সুবহান আল্লাহ। চিন্তা করতে পেরেছে? এই হাদিসগুলোকে বলতে হবে না, না লুকিয়ে রাখবে মৌলবীরা? আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন আবার আমার বর্রাকটা যখন ইব্রাহিম খলিলুল্লাহ মাজারের পাশ দিয়ে গেল আমি রাসূল চেয়ে দেখলাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কবর শরীফের ভিতরে নামাজ আদায় করছে। তাহলে তারা বোঝা গেল আল্লাহর নবীরা হচ্ছেন জিন্দা, আল্লাহর নবীরা হচ্ছেন অমর, আল্লাহর নবীদেরকে মুর্দা বলা হারাম। আর যদি এই আকীদা রাখেন যে নবী আমার মারা গেছে, নবীর কোনো পাওয়ার নাই, নবীর শোনার ক্ষমতা নাই, জানার ক্ষমতা নাই, তাহলে সে এক নম্বরের কাফের, নাম্বার 1 কাফের, সে মুসলমান না। মিশকাত শরীফ হাদিসের প্রথম খণ্ড 128 পৃষ্ঠার মধ্যে লেখা আছে বাবা প্রত্যেকটা মাদ্রাসায় এই হাদিসটা পড়ানো হয়। শুধু সুন্নিদের মাদ্রাসায় নয়, দেওবন্দীদের মাদ্রাসাতেও এই হাদিস পড়ানো হয়ে থাকে। আলিয়া মাদ্রাসাতে, বরেলি শরীফ মাদ্রাসাতে আর দেওবন্দ মাদ্রাসাতেও মিশকাত শরীফ পড়ানো হয় বাবা। এই মিশকাত শরীফ হাদিসের 128 পৃষ্ঠায় লেখা আছে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি أن تعقل أجساد الأنبياء فنبي الله حي يرزق। হাদিসের তরজমা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর হাবিব নিজে নবুয়তের জবানে ঘোষণা করেছেন, সোনার জবানে ঘোষণা করেছেন নিশ্চয় আল্লাহ তাআলা হারামা আলাল আরদি, এই মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, এই মাটির জন্য আমার আল্লাহ অবৈধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন আনতাকুলা আজসাদাল আম্বিয়া, ওই মাটি কোনোদিন নবীদের দেহগুলোকে শরীরগুলোকে খেয়ে নষ্ট করতে পারবে না, পারবে না। একবার জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? তারপর আমার রাসূল বলছেন ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকু, আল্লাহর নবীরা হচ্ছেন জিন্দা, আল্লাহর দেওয়া রুজি রিজিক তারা খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া। আর তুমি সব মৃত্যুকে এক পাল্লায় রেখে বিচার করছো। আমরাও মরে যাই, খাজা বাবাও মরে গেছে, আমরাও মরে যাই, ইমাম হোসেনও মরে গেছে, আমরাও মরে যাই, মাওলা আলীও মরে গেছে, আমরাও মরে যাই, নবীও মরে গেছে, সব মৃত্যু এক বরাবর চলবে?
এক বরাবর করবে। এই চেচোড়ার মুসলমান, মেদিনীপুরের মুসলমান, যদি সবকে এক করে দেন, আপনার ঈমান বাঁচবে না, আকীদা বাঁচবে না, আপনি নামের মুসলমান থেকে যাবেন, আল্লাহর লিস্টে আপনি কাফের হয়ে যাবেন, নবীর কাছে আপনি কাফের হয়ে যাবেন, আবার কাফের হয়ে মারা যাবেন। যদি বলো নবী মরে গেছে, সব শেষ হয়ে গেছে, সব সব মওত কিন্তু একবার হয়। মদিনায় আমার রাসূলুল্লাহর বেটি, মদিনায় রাসূলের বেটি ফাতেমা, আর চেচুড়া গ্রামের ফাতেমা, এই দুটো ফাতেমাকে কি এক করা যাবে বলুন? বাবা মক্কা শরীফে জমজম কুয়ার পানি আর এই মেদিনীপুর জেলার কুয়ার পানি, এই দুটো পানি কি কোনোদিন এক বরাবর হবে? হবে? হযরত বেলালের আযান, বেলালের মধুর আযান, যে আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতো বাবা। হযরত বেলাল নবীর প্রেমিক ছিলেন। বেলালের দেহটা ছিল কালো, কিন্তু মনটা ছিল তার ভালো, হৃদয়ে ছিল তার ঈমানের আলো। আমার নবীকে বেসেছিল ভালো, আমার আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিল। সুবহানাল্লাহ। এই নবীর প্রেমিক হযরত বেলালের আযান, আর এই আমাদের হুগলি মেদিনীপুরের কেটো মৌলবীর আযান, এই দুটো আযান কি এক বরাবর হবে? কি গো? এই জন্য আল্লামা নুরুদ্দিন জামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন বাবা। যারা হাদিস নিয়ে নাড়াঘাটা করে, যারা তাফসীরের কিতাব নিয়ে নাড়াঘাটা করে, তারা এই আল্লামা জামির নাম জানে। বড় বড় মুফতি মাওলানা যারা, আল্লামা নুরুদ্দিন জামি, আল্লাহু আকবার, কত বড় নবীর প্রেমিক। আল্লামা নুরুদ্দিন জামি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের মানুষকে তালিম দিয়ে গেছেন বাবা। বিশ্বের মানুষের কাছে একটা মেসেজ দিয়ে গেছেন। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। বুঝতে পেরেছেন? এর মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি একজন মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার আমার মতো মানুষ নয়। যেমন নাকি ইয়াকুত একটা পাথর, হিরে একটা পাথর, আর আপনার জমরুদ একটা পাথর, আকিক পান্না একটা পাথর, আবার রেল লাইনে গড়াগড়ি যাচ্ছে, বাসের পিচঢালা রাস্তা তৈরি হচ্ছে পাথর দিয়ে, ওগুলোও হচ্ছে পাথর। এই হীরা পাথর আর রেল লাইনের পাথর, দুটো পাথর কিন্তু এক বরাবর নয়। একবার জোরে বলে সুবহানাল্লাহ। এই তফাৎ বুঝতে না পেরে কিছু মৌলভী সাহেব কোরআন শরীফের আয়াত খুঁজে পেয়ে গেছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নবী তুমি বলে দাও আমি তোমাদের মতন একজন মানুষ। ছি 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 ছি, চিন্তা করতে পেরেছে? আমাদের কাছে পড়লে পরে 7 কোটি পানি খেয়ে তবে বিদায় হয়। নবীকে আমাদের মতন মানুষ বলা হচ্ছে? নবীকে হায়াতুন নবী অস্বীকার করছে? খবরদার। নবীকে আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো তুমি বলে দাও আমি তোমাদের মতন একজন মানুষ। এর মানে বুঝেই তো কোরআন বলে, কোরআন বলেছে নবী আমাদের মতন মানুষ। দেখছো না সাধারণ মানুষের মেন্টালটা মাথাটি ঘুরে ঘুরে, তো কোরআন বলছে রে বাবা।
এই মেদিনীপুরের মুসলমান এই জন্য কোরআনকে বুঝতে গেলে হাক্কানি আলেমের কাছে যেতে হবে, সুন্নি আলেমের কাছে যেতে হবে। বাবা, কোরআনকে বুঝতে গেলে কামেল মুর্শিদের কাছে যেতে হবে, কামেল পীরের কাছে, কামেল মুর্শিদের কাছে যদি না যাও, হাক্কানি সুন্নি কামেল আলেমের কাছে যদি না যাও, আল্লাহর কোরআন বুঝতে পারবে না। মিসকাত শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফাকাদ কাফারা। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর নিজের মন অনুযায়ী করে দেবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। ফাকাদ কাফারা, রাসূল বলেছেন। কোরআন তোমাকে নিজে নিজে বোঝা চলবে না বাবা, ওই কোরআন শরীফের বাংলা অনুবাদ কিনে এনে সেই কোরআনটা পড়ে ফতোয়াবাজি করলে চলবে না। ইমাম আবু হানিফা যেমন কোরআন বুঝেছেন, উনার বুঝ অনুযায়ী তোমাকে কোরআন বুঝতে হবে। ইমাম শাফেঈ যেমন কোরআন বুঝেছেন, সেই বুঝ অনুযায়ী তোমাকে কোরআন বুঝতে হবে। হুজুর গাউস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যেমন কোরআন বুঝেছেন, কোরআন সম্পর্কে যেমন ব্যাখ্যা দিয়েছেন, ওনার বুঝ অনুযায়ী তোমাকে কোরআন বুঝতে হবে। হিন্দের বাদশাহ খাজা মাইনুদ্দিন চিশতি যেমন কোরআন বুঝেছেন, ওনার বুঝ অনুযায়ী তোমাকে কোরআন বুঝতে হবে বাবা। খাজা নিজামউদ্দিন আউলিয়া যেমন কোরআন বুঝেছেন, তানাদের বুঝ অনুযায়ী তোমাকে কোরআন বুঝতে হবে। এই ওলি আল্লাহর ব্যাখ্যাকে বাদ দিয়ে, ইমাম মুজতাহিদের ব্যাখ্যাকে বাদ দিয়ে, সাহাবাদের ব্যাখ্যাকে বাদ দিয়ে, ওই বাংলা অনুবাদকে নিজে মন করা, শুধু অনুবাদটা থেকে ফতোয়াবাজি করে দিলি, তাতে তোমার ঈমান বাঁচবে না। বুঝতে পেরেছেন? আর ওই জিনিসই হচ্ছে, ওই সব ছিল চলছে। দেখো এই কোরআনে বলছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। শুনে নিন ও মেদিনীপুরের মুসলমান, খুব ভালো করে আপনারা শুনুন বাবা। বেজবর বা শিন জবর সারে দুপেসরুন, বাশারুন মানে মানুষ, এখানে বাশার শব্দ চলে আসে। আর আলিফ নুজের ইন, সিন আলি জবসা, নুদু পেসনুন, ইনসানুন মানে মানুষ। তাহলে বোঝা গেল বাশার মানেও মানুষ, ইনসান মানেও মানুষ। কিন্তু আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে একবারও বললেন না যে কুল ইন্নামা আনা ইনসানুম মিসলুকুম, ও নবী তুমি বলে দাও আমি তোমাদের মতন একজন ইনসান। এই কথা আল্লাহ বললেন না, বরং আল্লাহ বললেন কুল, হে নবী তুমি বলে দাও ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নবী তোমাদের মতন একজন বাশার। বাশার, বাশার শব্দটার একটা মানে যেমন মানুষ, আর বাশার শব্দটার আরেকটা মানুষ হলো খাঁচা। খাঁচা, প্রতিকৃতি, অবয়ব, দেহের কাটিং, শরীরের ধারা কারা, একটা মানে খাঁচা। যদি আল্লাহ বলতেন আমার নবী তোমাদের মতন ইনসান, তাহলে তুমি ঢাক পিটতে পারতে রাসূল আমার মতো। কিন্তু আল্লাহ ইনসান শব্দ বলেন, বাশার, বলি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ বলছেন নবী গো, বিশ্ববাসীর কাছে তুমি এই মেসেজটা পৌঁছে দাও যে আমি নবী তোমাদের মতন একজন বাশার। বাশার মানে হচ্ছে বাহ্যিক খাঁচা, অর্থাৎ নবীজির আমাদের যেমন একটা মাথা আছে,
নবীজিরও একটা মাথা আছে। আমাদের যেমন দুটো কান দুটো চোখ আছে, নবীজিরও দুটো কান দুটো চোখ আছে। আমাদের যেমন নাকের মধ্যে দুটো ছিদ্র আছে, আল্লাহর নবীরও নাকের মধ্যে দুটো ছিদ্র আছে বাবা। আমাদের যেমন একটা মুখ আছে, আল্লাহর নবীরও একটা মুখ আছে। আমাদের যেমন দুটো পা আছে, নবীজিরও দুটো পা আছে। আমাদের যেমন দুটো হাত আছে, নবীজিরও দুটো হাত আছে। আমাদের একটা হাতে যেমন 5টা করে আঙুল আছে, আমার নবীজিরও তাই আছে। আমাদের বুক আছে, পেট আছে, পিঠ আছে, আমার নবীজিরও তাই আছে। তাই আমার আল্লাহ বললেন, ও আমার নবী গো, তুমি বিশ্ববাসীর কাছে মেসেজটা বলে দাও, বাহ্যিক অবয়বের দিক দিয়ে, বাহ্যিক দেহের কাঠিনের দিক দিয়ে আমি নবী দেখতে তোমাদের মতো, কিন্তু হাকিকাতে আমি নবী তোমাদের মতো নই। একবার জোরে জোরে, আমি নবী আসলে তোমাদের মতো নই। বাহ্যিকটা দেখছো আমার বাসার মানে বাহ্যিক ওই খাঁচা দেখতে, তাহলে আপনার আমার শরীরের ছায়া পড়ে, কিন্তু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের কোনো ছায়া ছিল না বাবা। নবী কতটা উচ্চতা ছিলেন, বুখারী শরীফ হাদিসে আছে, সবচাইতে বড় বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন এক লাখ 25,000 নবীর সাহাবী হাজির ছিলাম। তো 1 লাখ মানুষ যে যেখানে দাঁড়িয়ে থাকতো, আল্লাহর নবীকে আল্লাহর হাবিবকে সে একইভাবে দর্শন করতে পারতো। মানে যত মানুষ 1,25,000 মানুষের ভিতরে নবীজিকে সব চাইতে উঁচু মনে হতো। একবার জোরে জোরে বলে, নবী কি জিনিস সুন্নিদের ওয়াজ। ওহাবির কাছে যাবে ইমানের 12টি বাবা। কিতাবের নাম হচ্ছে খাসাইসুল কুবরা শরীফ। এই কিতাবের লেখক হচ্ছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। ইনি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। ইনি মাদারজাত ওলি ছিলেন, মায়ের পেট থেকে ওলি ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি চামড়ার চোখেতে জাগ্রত অবস্থায় আপনার আমার দয়াল নবীকে, মায়ার নবীজিকে 75 বার দর্শন করেছেন। খুব ভালো করে সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা শরীফে উনি নবী হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসের রাবী নবীর ঘরণী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলে, এই মেদিনীপুরের মুসলমান আজকে চেচুড়া গ্রামের জলসাসী আপনারা যারা যারা হাজির হয়েছেন বাবা, আমাদের প্রত্যেকের দৈহিক উচ্চতা আছে কিনা বলে আছে? কেউ 5 ফুট, কেউ 5.5 ফুট, কেউ 6 ফুট, কেউ 5 ফুট 8 ইঞ্চি, কেউ 5 ফুট 7.5 ইঞ্চি। এই কথা ঠিক কিনা বলো না? আজকের নবী দিবসের জলসাতে ভালো করে কান খুলে শুনে যান, আমার নবীর হাইট কত ছিল, আমার নবীর উচ্চতা কত ছিল, আমার নবী মাথাতে কতটা উঁচু ছিলেন, কত ফুট আমার নবী লম্বা ছিলেন। ভালো করে
হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহর নবী খুব লম্বাও ছিলেন না বাবা, আল্লাহর নবী পেটেও ছিলেন না, আল্লাহর নবী মধ্যম আকৃতির ছিলেন, কিন্তু শর্ত হচ্ছে একটা, নবী যখন একা একা দাঁড়িয়ে থাকতেন কিংবা একা একা রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে। कुछ बुझा है? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আম্মা জান আয়েশা বলছেন নবী খুব লম্বাও ছিলেন না, পেটেও ছিলেন না, মাঝারি আকারের ছিলেন। বলে উনি চুপ থাকলেন না, পুণ্যচ্ছেদ দিলেন না, বাক্যটাকে শেষ করলেন না, শর্ত লাগিয়ে রেখে দিলেন। বলছে নবী খুব লম্বাও ছিল না, পেটেও ছিল না, মাঝারি আকারে ছিল, কিন্তু শর্ত হচ্ছে একটা, নবী যখন একা একা দাঁড়িয়ে থাকতেন কিংবা একাকী রাস্তা দিয়ে, মানে নবী যখন একলা একলা দাঁড়িয়ে থাকতো মনে হতো নবী মাঝারি আকারে মধ্যম আকৃতির মানুষ। নবী একা একা রাস্তা চলতেন দেখে মনে হতো নবীজি মধ্যম আকৃতির মানুষ। তারপর শুনুন, আমার নবীর ঘরণী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তারপরে হাদিস বর্ণনা করছেন। উনি পুরো কথাটা কি বলছেন শুনে নিন। উনি বলছেন আল্লাহর নবী খুব লম্বাও ছিলেন না, উনি পেটেও ছিলেন না, নবীজি মধ্যম আকৃতির মানুষ ছিলেন, কিন্তু শর্ত হচ্ছে একটা, নবী যখন একা একা দাঁড়িয়ে থাকতেন কিংবা একা একা রাস্তা দিয়ে হেঁটে চলে যেতেন। তারপর আম্মা জান বলছেন যে আরবের কোন দীর্ঘকায়ী মানুষ, আরবের কোন লম্বা থেকেও লম্বা মানুষ একবার যদি নবীর পাশে দাঁড়িয়ে যেত, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে তার চাইতে উঁচু মনে হতো। একবার জোরে জোরে বলে নবীর হাকিকত বোঝা বড়, নবী কি সেই রাসূলকে বলো নবী আমার মত। সাহাবায়ে কেরামদের শিক্ষা, নবী ভারী কত ছিলেন ওজন শুনেন। যখন নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, আবার মক্কা মদিনায় গিয়ে সমস্ত মদিনাবাসী রাসূলের মুরিদ হয়ে গেল, বায়াত হয়ে গেল, মুসলমান হয়ে গেল। নবীর ইচ্ছা জাগলো আমি মক্কা শরীফকে এবার জয় করব। কাবা শরীফের ভেতর ওই মক্কার কাফেররা মুশরিকরা 360টা ঠাকুর পুড়ে রেখেছে, মূর্তি পুড়ে রেখেছে, ওটা অপসারণ করতে হবে, সরাতে হবে। আল্লাহর নামাজ, আল্লাহর আযান ওই কাবা শরীফে চালু করতে হবে। একবার জোরে বলো। নবীজি মক্কা ছেড়ে মদিনা ছেড়ে মক্কায় এলেন, মক্কাবাসী সব তো চলে গেল। তার পরবর্তীতে সব মক্কাবাসী একে একে নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। ঘটনা আলাদা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাহাবাদেরকে অর্ডার করলেন, হে আমার সাহাবারা, তোমরা ওই কাবার ভিতরে ঢুকে যাও। ওই 360টা যে ঠাকুরের মূর্তি আছে, ওই মূর্তিগুলো ভেঙে টুকরো টুকরো করে কাবা শরীফের ভিতর থেকে বাহির করে দাও। সবাই চলে গেল, ধুমধাম করে একদম সব ঠাকুরের মূর্তি ভেঙে চুরমার করে একদম কাবা শরীফ থেকে টেনে বার করে প্রতিমা মুক্ত করা হচ্ছে আল্লাহর কাবার। তো আরব দেশের কাফেরদের বড় বড় ঠাকুর ছিল, লাত, উজ্জা, মানাত, হুবলা। যেমন আমাদের দেশের আছে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, অমুক ঠাকুর আছেন। আরবের কাফেরদের সব বড় বড় ঠাকুর ছিল, লাত, উজ্জা, মানাত, হুবলা, এসব বড় বড় অনেক উঁচু উঁচু পাথরের মূর্তি। আমার দিকে তাকাও।
নবী কি জিনিস বুঝে দাও। তো যখন মূর্তিকে ভেঙে বার করা হলো, একটা বিশাল উঁচু মূর্তি, নাগালি পাওয়া যায় না, কি করে ভাঙা। এমন সময়তে শিরিক খোদা মাওলা আলী মুশকিল কুশা আমার নবীজির দরবারে চলে এলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কাবা শরীফের ভিতরে এমন একটা উঁচু মূর্তি আছে, ওই মূর্তিটাকে ভাঙা সম্ভব হচ্ছে না, আপনি একবার চলুন। মাওলা আলীর কথা শুনে নবীজি গেলেন কাবার ভিতরে। বিরাট উঁচু মূর্তি, পরামর্শ হচ্ছে কি করে ভাঙা হবে। শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর, আপনি আমার কাঁধে উঠুন, আপনি আমার কাঁধে উঠুন, আর শাবলটা নিয়ে মূর্তির মাথাটা আপনি ভেঙে দেন, বাদ বাকি কাজ সব আমরা করব। আপনি আমার কাঁধে উঠে পড়ুন। আলী তো খুব শক্তিশালী বীর পুরুষ না, আল্লাহর বাপ আসাদুল্লাহ। যখনই মাওলা আলী নবীকে এই পরামর্শ দিয়েছেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছেন, এ বাবা আলী, তুমি আমাকে কাঁধে উঠাতে চাইছো, এ নবুয়তের ওজনকে তুমি তুলতে পারবে না। একবার জোরে বলো, আমার ওজনকে তুমি তুলতে পারবে না। কোন মাওলা আলী গো? যে মাওলা আলী খয়বরের যুদ্ধে বিশাল তরুণদের একসাথে তুলে দিয়েছে, যেটা 50-100টা লোকে মিলেও পারবে না, এত শক্তিশালী। আলী তো বলতে পারতেন, হুজুর কেন পারবো না, উঠুন না, চেষ্টা করি আমি, কেন পারবো না, উঠুন, কত আর ভারী হবেন আপনি। মাওলা আলী বলতে পারতেন। কিন্তু মেদিনীপুরের মুসলমান খুব ভালো করে শুনে যান, শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা আমার নবীকে দ্বিতীয়বার রিকোয়েস্ট করলেন না, দ্বিতীয়বার অনুরোধ করে বললেন না যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কতটা ভারী হবেন, আপনি আমার পিঠে উঠুন, একবার চেষ্টা করি দেখি আমি আপনাকে তুলতে পারি কিনা। মাওলা আলী একথা নবীকে বললেন না, কেননা মাওলা আলী শেরে খোদা মারিফতের বাদশা, বেলায়েতের খনি, উনি নবীজির জবানের টন বুঝতেন, নবীজির কথার ভেদ হকিকত বুঝতেন। মাওলা আলী বুঝে নিয়েছেন যে আল্লাহর নবী আল্লাহর হাবিব যখন বলেছেন আমার চেষ্টা করাটা বৃথা হয়ে যাবে, আমি আলী কোনোদিন রাসূলুল্লাহর ওজনকে তুলতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? খুব ভালো করে শুনুন। বলি ইয়া রাসূলুল্লাহ, মূর্তিটা ভাঙার ব্যবস্থা কি হবে? আল্লাহর নবী আল্লাহর হাবিব বলে, ও শেরে খোদা আলী, তুমি আমাকে কাঁধে উঠাতে চেয়েছো, আমার ওজন তো তুমি তুলতে পারবে না, বরং তুমি আমার কাঁধে ওঠো আর শাবলটা নিয়ে মূর্তির মাথাটা ভেঙে দাও। আমার কাঁধে তুমি ওঠো। আর আলী তো শিষ্য, আমার নবীজি হচ্ছেন গুরু, আলী হচ্ছেন মুরিদ, আমার নবীজি হচ্ছেন মুর্শিদ, আলী হচ্ছেন উম্মত, আমার নবী হচ্ছেন নবী। উনি ইতস্তত করছেন, নবী বললেন বলি উঠে পড়বো, কি করে উঠবো, এটা সম্ভব নবীর কাঁধে ওঠা? আল্লাহর নবী আল্লাহর হাবিব আলীকে বললেন, বাবা আলী, আল আমরু ফাওকাল আদাব, আদবের চাইতে বড় হচ্ছে হুকুম, যেহেতু আমি তোমাকে হুকুম করছি, নির্দেশ দিচ্ছি, তুমি আমার কাঁধের উপরে ওঠো। হুজুর তাই হয়,
এ মেদিনীপুরের মুসলমান, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা শরীফের ভিতর বসে বললেন, উকু হয়ে বসা। মওলালী নবীর কাঁধে উঠে পড়লেন। রসুল এবার উঠবেন, উঠেছেন কতটা? 1 বিঘত। আলো দিকে তাকান আমাদের, 1 বিঘত। রুকুতে গেলে যতটা ওঠে মানুষ ততটাও নবী ওঠেননি, 1 বিঘত উঠেছেন। শেরে খোদা মাওলা আলী আমার নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আর উঠবেন না, আল্লাহর দোহাই দিচ্ছি আপনাকে, আমার মাথাটা আল্লাহর আরশের মধ্যে ঢেকে গেছে, আর আপনি একটু যদি ওঠেন আমার মাথাটা রাখার মতো আর জায়গা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কাবার ছাদটা কোথায় গেল বাবা? কাবাতে ছাদ আছে, আর আলী কি বলছে আমার মাথা আরো সে ঢেকে গেছে, আর একটু যদি ওঠেন আমার মাথা রাখার আর জায়গা নেই। বুঝতে পেরেছি? তাহলে বোঝা গেল কি আল্লাহর নবীর পবিত্র কাঁধ মোবারক কাঁধ মোবারক থেকে আমার শেরে খোদা মাওলা আলী নেমে পড়লেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মুচকি হেসে আলীকে জিজ্ঞাসা করছেন, ও বাবা আলী, তুমি তো আমার কাঁধের মধ্যে উঠলে, কি দৃশ্য তুমি দেখলে বলো? একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার কাঁধে ওঠার পর কিছু দেখতে পেয়েছো নাকি? হ্যাঁ, শেরে খোদা হযরতে আলী আমার নবীকে বলেছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমেতে কুরবান হয়ে যাক হুজুর। ইয়া রাসূলুল্লাহ, আমি আলী যখন আপনার কাঁধ মোবারকের মধ্যে উঠেছি, আল্লাহ পাক আমার চোখ থেকে পর্দাগুলো সব সরিয়ে দিয়েছেন। আল্লাহর আরশে মুআল্লা থেকে একেবারে জমিনের তলদেশ, পৃথিবীর তলদেশ, তাহত সারা পর্যন্ত 18,000 মাখলুকাত আমি আলী সব কিছু দর্শন করছিলাম। সুবহানাল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বুঝুন, খুব ভালো করে বুঝুন যে হযরতে শেরে খোদা মাওলা আলী নবীজির কাঁধ মোবারকে কয়েক মিনিটের জন্য ওঠার পর আলীর যদি দর্শন শক্তি এমন হয়ে যায়, আর যদি দর্শন ক্ষমতা এমন হয়ে যায়, আল্লাহর জান্নাত জাহান্নাম, আল্লাহর আরশে মুআল্লা, জমিনের তলদেশ তাহত সারা পর্যন্ত আল্লাহর 18,000 মাখলুকাতকে মাওলা আলী যদি নিজের চোখে দেখতে পান, এটা যদি আলীর এই অবস্থা হয়, আমার রাসূলুল্লাহর অবস্থা কেমন ভাবুন? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাঁধ মোবারকে উঠে আলীর যদি এই অবস্থা হয়, তাহলে স্বয়ং রাসূলুল্লাহর পাওয়ার কত গো? যে তাহলে আমরা নবীজির চোখ থেকে আলাদা দূরে আছি না নবীর নজরের মধ্যে আছি? আরে জোরে জোরে বলেন। নবী নজরের মধ্যে, নবী দৃষ্টির আওতার মধ্যে আমরা মুসলমান আছি। শুধু মুসলমান কুল আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে
সূরা নিসার মধ্যে ঘোষণা করছেন, আমার নবীকে লক্ষ্য করে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। এর মানে ও আমার নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনেতে কিয়ামতের দিনেতে তোমাকে সাক্ষী স্বরূপ হাজির করব। নবীকে সাক্ষী স্বরূপ আমার আল্লাহ কবুল করবে, হাজির করবে। কিসে সাক্ষী দেবে? সমস্ত অল ম্যানকাইন্ড, মানে সমগ্র মানব জাতি, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, শিখ হোক, পার্সি হোক, মুসলমান হোক, হিন্দু হোক, নাগা হোক, আপনার ভুটান হোক, খাসিয়া হোক, সাঁওতাল হোক, আদিবাসী হোক, কুলি হোক, বাউলি হোক, ডোম হোক, বাগদি হোক, সমস্ত মানব জাতির জন্য নবীকে সাক্ষী স্বরূপ আল্লাহ হাজির করবেন। সকলের কর্মকাণ্ডের কাজকর্মের সাক্ষী নবী। এই করেছিল, এই করেছিল, ওই করেছিল, ওই করেছিল। মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা আমার, তাফসীরে মাদারিকের মধ্যে লেখা আছে, আই শাহিদান আলা মান আমানা বিল ঈমানি ওয়া আলা মান কাফারা বিল কুফরি ওয়া আলা মান নাফাকা বিন নিফাক। তাফসীরে মাদারিকের মধ্যে ওই আয়াতের তাফসীরে উনি ঘোষণা করে দিচ্ছেন যে আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুমিন মুসলমানদের ঈমানদারদের ঈমানের সাক্ষী নবীজি দেবেন, কাফেরদের কুফরির সাক্ষী নবীজি দেবেন। আর যারা দুনিয়ায় মুনাফিকি করেছিল, মনে এক আর মুখে এক, এই রকম মুনাফিকদের ব্যাপারেও সাক্ষী আল্লাহর নবী সেদিন দেবে। এখন আপনি বলুন মুসলমান, আপনার কর্মকাণ্ড, আপনার চিন্তা, আপনার পরিকল্পনা, আপনার কাজকর্ম যদি নবীজি না দেখেন, নবী সাক্ষী কেমন করে দেবে? তাহলে বোঝা গেল কি, হায়াতুন নবী, জিন্দা নবী তোমার আমার সমস্ত কর্মকাণ্ডের সাক্ষী। এটা এই পাওয়ার আল্লাহ পাক তার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। দেনে ওয়ালা আল্লাহ, লেনে ওয়ালা রাসূল। বুঝতে পেরেছেন? যেমন শিরকের কি আছে, নাজায়েজের কি আছে, বুঝতে পেরেছেন? নবীকে ইশক মোহাব্বত করো, দিল যে আপনি ঘরে কোণে বসে বলছেন এখন ইয়া রাসূলুল্লাহ, সেই ডাকটাও আমার নবীজি শোনেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, এটাও আমার নবীজি শোনেন। দরুদ পড়েন, ওটাও নবীজি শোনেন। সুবহানাল্লাহ বললেন, কত নেকি লেখা হলো। কেরামন নেকি লিখেছে তার আমল নামায়, কার আমল নামায় কত নেকি লিখাছে রাসূল জানেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল শুনবেন? হাদিস কোরআন ছাড়া ওয়াজ করি না বাবা, ভালো করে শুনুন। মানো তো ঈমানদার, না মানো তো বেঈমান। মিশকাত শরীফের হাদিস, বাবি মানাকিবে আবু বকর ওয়া উমর, এই অধ্যায়ে লেখা। একদিন আল্লাহর নবী, আল্লাহর হাবিব ফুল জ্যোৎস্না রাতেতে, পূর্ণিমা রাত্রিতে বাড়ির বারান্দায় উঠানে বসেছিলেন। নবীজির কাছে বসেছিলেন নবীর ঘরণী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার জোরে বলুন। পূর্ণিমার রাত, গোটা রাত একদম পূর্ণিমাতে আলোতে ঝলমল করছে, কোটি কোটি তারকা, চাঁদ
একদম ফুলফিলিয়েছে গোটা আকাশ জুড়ে। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ আসমানের দিকে মুখ তুলে চাইলেন, যে দেখেন অসংখ্য তারকা, অসংখ্য নক্ষত্র, অসংখ্য তারাগুলো ঝিলমিল ঝিলমিল করে। এমন সময় মা আয়েশা আপনার আমার নবীজিকে প্রশ্ন করে বসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশে তারার সমান নেকি কোন মানুষ করেছে নাকি? খুব খেয়াল করে শুনতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আকাশে তারা সমান নেকি কেউ করেছে? আচ্ছা আপনারা বলুন তো, আকাশে কত তারা আছে কোন সায়েন্টিফিক বৈজ্ঞানিক বলেছে? কোন ভূগোল বই, বিজ্ঞান বই লেখা আছে? কেউ তো জানে না। তাহলে আকাশে কত তারা আছে এটা জানা তো গায়েবের খবর। তাহলে আকাশে তারা সমান কার নেকি কার আমল নামায় লেখা হয়েছে এটাও গায়েবের খবর। নবী তো বলতে পারতেন, এই আয়েশা, তুমি যে আমাকে গায়েবের খবর জিজ্ঞাসা করলে, আমি নবী কেমন করে বলবো? কেমন করে বলবো? তুমিও যেখানে আমিও সেখানে। নবী বলতে পারতেন, কিন্তু নবী তা বলেন। আর মা আয়েশা জেনে শুনে নবীকে প্রশ্ন করেছেন যে মুস্তাফা জানে রহমান, দয়ার নবী মুস্তাফা মদিনার জমিনে বসে থাকলেও 18,000 মাখলুকাত, এমনকি কার আমল নামায় কত নেকি লেখা আছে এটাও আমার মুস্তাফার নজরের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আকীদা ছিল মা আয়েশা। তবে নবীকে জিজ্ঞাসা করেছে, এত সহজ কথা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা সিদ্দিকা, তুমি আমাকে প্রশ্ন করেছো আকাশে তারার সমান নেকি কে করেছে? তবে সেই প্রশ্নের উত্তরটা শুনে নাও। এই আকাশে তারার সমান নেকি করেছি হযরত ওমর ফারুক। একবার জোরে বলেন, আমার সাহাবী হযরত ওমর ফারুক এত নেকি করেছে। মা আয়েশার মনটা একটু ছোট হয়ে গেল, কারণ হযরত আবু বকর সিদ্দিক তো নবীর খুব প্রিয় সাহাবী, সাহাবীদের প্রধান। আর আবু বকর সিদ্দিক তো মা আয়েশার আব্বা। উনি মনে মনে করছিলেন নবীজি মনে হয় আমার আব্বার কথাটাই বলবে, কিন্তু নবীজি তো আবু বকরের ওমর ফারুকের কথা বলেন। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওমর ফারুকের যদি এত নেকি হয়, ওমর ফারুকের যদি এত পুণ্য হয়, তাহলে আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিকের নেকি কত বলুন? আমার আব্বার নেকি কত? তাহলে আকাশের তারার সমান নাকি ওমর ফারুক করেছে, আমার আব্বার নাকি। এ মেদিনীপুরের মুসলমান, হাসির নাজির দয়াল নবী আমার, গায়েবের সংবাদদাতা নবী আমার, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশাকে বলছেন, এই আয়েশা সিদ্দিকা, তোমার আব্বার নেকির কথা জিজ্ঞাসা করেছো, তবে তুমি শুনে নাও, ওমর ফারুক এই পর্যন্ত যত নেকি অর্জন করেছি, নামাজ পড়ি পড়ি, রোজা রেখে রেখে, কোরআন তেলাওয়াত করি করি, দান খয়রাত করি করি, জিহাদ করি করি, আল্লাহর জিকির করি করি, ওমর ফারুক এই পর্যন্ত যত নেকি অর্জন করেছি, তোমার আব্বা আবু বকর সিদ্দিক ওই নেকি গুলো এক রাতে অর্জন করে ফেলেছে। একবার জোরে জোরে বলুন, নারে তাকবীর, নারে रिसालत, नारे रिसालत। सरकार की आमद, दिलदार की आमद, मुख्तार की आमद, सिद्दीक की आमद, सिद्दीक की आमद। प्यारे मुसलमान, নবী বললেন আবু বকর সিদ্দিক ওই নেকিগুলো এক রাতে অর্জন। চিন্তা করতে
কোন রাত? নবীর হিজরতের রাত, নবীর খেদমতে, নবীর প্রেমেতে, নবীর ভালোবাসায় আত্মনিবেদন করার রাত, নবীজির কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার রাত। একবার জোরে বলি, নবীর প্রেমেতে সাহাবারা দিওয়ানা। তোমার প্রেমেতে আমার মন দিওয়ানা, দয়াল নবী গো। একবার জোরে বলুন, তোমার প্রেমেতে আমার মন দিওয়ানা, দয়াল নবী গো। মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, পয়সা করি চাইনি বাবা, সুবহানাল্লাহ বলে বলে আল্লাহর কাছ থেকে 90টা করে নেকি পাবেন। একবার সুবহানাল্লাহ। নবী তোমার প্রেমেতে আমার মন দিওয়ানা, দয়াল নবী গো। নবী তুমি না আসিলে জগৎ যেত রসাতলে, হেদায়েতের আলো কেহ পেত না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কি না বলেন? নবী সানে যে ছন্দগুলো আমি লিখেছি একটু খেয়াল করবেন। নবী তুমি না আসিলে জগৎ যেত রসাতলে, হেদায়েতের আলো কেহ পেত না। নবী তোমার আগমনে আলো পেল জগৎ জনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো নবী তোমার আগমনে আলো পেল জগৎ জনে, ত্রিভুবনে নাই কো তোমার তুলনা নবী গো। তোমার প্রেমেতে আমার মন দিওয়ানা, দয়াল নবী গো। সুবহানাল্লাহ। তোমার ইশকেতে আমার মন দিওয়ানা, দয়াল নবী গো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একবার জোরে বলুন, হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী তোমার প্রেম বিনা ইবাদতে কাজ হবে না, বেশক। তুমি নবী জান্নাত যাওয়ার ঠিকানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলুন। এসব কালাম সহজে পাবেন না, গজল বইয়ে পাবেন। নবী তোমার প্রেম বিনা ইবাদতে কাজ হবে না, তুমি নবী জান্নাত যাওয়ার ঠিকানা। নবী তুমি দয়া করে তরাও যদি পরপারে। হায় হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তুমি দয়া করে তরাও যদি পরপারে, তবেই হবে জান্নাত মোদের ঠিকানা। সুবহানাল্লাহ, নবী গো, সুবহানাল্লাহ। তোমার ইশকেতে আমার মন দিওয়ানা, দয়াল নবী গো। একবার জোরে বলেন, তোমার প্রেমেতে আমার মন দিওয়ানা, দয়াল নবী গো। যত 1,24,000 পয়গম্বর দুনিয়ায় এসেছে, সর্বপ্রথম মিলাদুন নবী পালন করেছেন খোদ আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় খোদ নবী রাসূল, তারপরে উম্মত পালন করছে। কোরআন খুলে দেখলে কোরআনের হুকুম বোঝে না। ইয়াউমে মিশাক, যেদিন পয়গম্বরদের কাছ থেকে নবী ওয়াদা নিয়েছেন, সকল পয়গম্বরকে নবীকে আল্লাহ ডেকে বলেছিলেন আলোনা আরো আছে কোরআন শরীফ আছে, এ মূসা তুমি শোনো, এই ইব্রাহিম তুমি শোনো, এই লূত পয়গম্বর তুমি শোনো, এই আদম তুমি শোনো,
এই নূহ পয়গম্বর তুমি শোনো, এই ঈসা পয়গম্বর তুমি শোনো। টোটাল সমস্ত নবীকে ডেকে আল্লাহ বলেছিলেন এ হলো আমার হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনাকে আমি সবার শেষে শেষ নবী করে দুনিয়ায় পাঠাবো। তোমরা প্রত্যেকে দুনিয়ায় গিয়ে জগৎবাসীকে আমার নবীর আগমনের খবরটা বলে দিও। একবার জোরে বলে। আরে নবীর আগমনের আলোচনা করার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। কোরআনকে ডিনাই করতে পারবে? তোমার প্রেমেতে আমার মন দিওয়ানা দয়াল নবী গো। ও নবীকে প্রেম না করলে, মহাব্বত না করলে নামাজও বেকার, রোজাও বেকার, কোনো ইবাদত কাজ হবে না। নবী তোমার প্রেম বিনা ইবাদতে কাজ হবে না। তুমি নবী জান্নাত যাওয়ার ঠিকানা। একবার জোরে বলুন। নবী তোমার প্রেম বিনা ইবাদতে কাজ হবে না। তুমি নবী জান্নাত যাওয়ার ঠিকানা। নবী তুমি দয়া করি তরাও যদি পরপারে। নবী তুমি দয়া করি তরাও যদি পরপারে। তবেই হবে জান্নাত মোদের ঠিকানা। নবী গো তোমার ইশকেতে আমার মন দিওয়ানা দয়াল নবী গো। একবার জোরে বলুন। খুব গুরুত্বপূর্ণ কালাম শুনছেন। আউয়ালে আখেরে তুমি, জাহেরে বাতেনে তুমি, সর্বকালে দেখি তোমার নিশানা। সুবহানাল্লাহ। আউয়ালে আখেরে তুমি, জাহেরে বাতেনে তুমি, সর্বকালে দেখি তোমার নিশানা। ঈসা মুসা নূহ নবী মোট কথা সকল নবী। একবার জোরে বলে। ঈসা মুসা নূহ নবী মোট কথা সকল নবী করে গেছেন নবী তোমার ঘোষণা। নবী গো তোমার ইশকেতে আমার মন দিওয়ানা দয়াল নবী গো। তোমার প্রেমেতে আমার মন দিওয়ানা দয়াল নবী গো। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিনয় করে বসির চিস্তি, ভাবি তোমায় দিবস রাতি, এক দণ্ড ভুলতে তোমায় পারি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাতরে কই বসির চিস্তি, ভাবি তোমায় দিবস রাতি, এক দণ্ড ভুলতে তোমায় পারি না। তোমার দরুদের জপমালা জপি আমি সারা বেলা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার দরুদের জপমালা জপি আমি সারা বেলা। নিদান কালে ছেড়ে আমায় যাইও না নবী গো। তোমার প্রেমেতে আমার মন দিওয়ানা দয়াল নবী গো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, সর্বকালে দেখি তোমার নিশানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে আউয়াল আখের জাহের বাতিন, এটা কোরআন দ্বারা প্রমাণ। সাধারণ ইয়াসাঙ্গার কোরআন মাদ্রাসায় পড়ানো হয়, তাতে খুলে দেখুন নবী নামে যেটা আউয়াল ওয়াল আখির জাহিরুল বাতিন। জি, চার যুগে নবী বিদ্যমান। আহা, নবী জাহিরে, নবী বাতিনে, নবী প্রকাশ্য, নবী গুপ্ত, নবী ব্যক্ত, নবী আদি, নবী অন্ত। আউয়ালে আখেরে নবী,
জাহেরে বাতেনে নবী সর্বকালে দেখি তোমার নিশানা ঈসা মূসা নূহ নবী মোট কথা সকল নবী ঈসা মূসা নূহ নবী মোট কথা সকল নবী করে গেছেন নবী তোমার ঘোষণা নবী গো তোমার ইশকেতে আমার মন দিওয়ানা দয়াল নবী গো তোমার প্রেমেতে আমার মন দিওয়ানা দয়াল নবী গো একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নবী কি বললে আয়েশা তোমার আব্বা আবু বকর এক রাতে ওই নেকিগুলো অর্জন করেছে যত নাকি উমর ফারুক সারা লাইফে অর্জন করেছে বুঝতে পেরেছেন কিসের নেকি নামাজে না কোন মৌলী সাহেবকে দলিল কিন্তু হাদিসের আলোকে কোরআনের আলোকে দিতে হবে সে রাতটা কি রাত ছিল যে রাতে অবশ্যই রাতে হিজরতের রাত নবীর খেদমতের সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। হেরা গোয়াই নবীর খেদমতে কাটিয়েছিলেন রাতটা নবীর প্রেমের খেদমতে তাহলে খেদমতে খোদা মেলে ইবাদতে জান্নাত বেশক একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহদের এত দাম বুঝতে পেরেছেন গৌস পাক আব্দুল কাদের জিলানী তার পীরের কাছ থেকে খেদমত করে খেলাফত পেয়েছেন গৌস পাকের কাছ থেকে শত শত আউলিয়া পীরের খেদমত করে খেলাফত পেয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি খাজা ওসমান হারুনি 21 বছর খেদমত করার পর খেলাফত পেয়েছেন খাজা গনি নওয়াজের কাছে শত শত মানুষ পীরের খেদমত করে খেলাফত পেয়েছে আজকাল অনেক মানুষ বলে পীর কেন খেলাফত কেন এইসব কেন আসলে ইসলাম কিন্তু এটা বোঝে না মুখের কথা বলতে হয় বলে কিন্তু এই যে পীর মুরিদি খেলাফতের ব্যাপারটা নবী সাহাবাদের জামানা থেকে নবীর জামানা থেকে মাওলা আলী পাকের জামানা থেকে মাওলা আলী পাক ইমাম হাসানকে খেলাফত দিয়েছে ইমাম হাসান ইমাম হুসেনকে খেলাফত দিয়েছে বুঝতে পেরেছেন ইমাম হুসেন তার বেটা ইমাম জাইনুল আবেদিনকে খেলাফত দিয়েছে তিনি তার বেটা ইমাম পাকের আরো বহুত আউলিয়াকে খেলাফত দিয়েছে একটা পীরের বহুত খলিফা থাকে এই পীরত্ব পীর মুরিদি আর খেলাফতের রীতিনীতি এই রাসূলুল্লাহর আমল থেকে চলে আসছে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন যাদের ইসলাম নিয়ে চর্চা নাই হাদিস কোরআন নিয়ে চর্চা নাই জানে না বোঝে না ফুট করে দুটো কথা বলে দিল ওলি আল্লাহর বিরুদ্ধে জানেন না ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে কত বড় আপনি আল্লাহর দুশমন হয়ে গেলেন আল্লাহ বলেন মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল বুঝতে পেরেছেন আমি ওলিদের সঙ্গে যারা দুশমনি করে আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি প্রেমিকের মন বানান বাবা বেয়াদব হবেন বেয়াদব হলি আদবে আউলিয়া বেয়াদবে শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা না করে বেয়াদবি করে কি হয়েছে কাফের হয়েছে বেঈমান হয়েছে শয়তান তুমি নিজের চলতে না পারো তুমি নিজের পছন্দ লাগে না আমি পীরের কাছে যাব না কিন্তু কোন কামে কোন ভণ্ড পীরের কথা বলিনি কোন কামেল পীরে সমালোচনা করবেন না নসিব ফেটে যাবে কপাল ফেটে যাবে হ্যাঁ আর খাজা গরি নওয়াজের নেক নজরে ওলি আল্লাহদের নেক নজরে কোটি কোটি মানুষের নসিব চমকে যাচ্ছে বেশক সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন 12টা তো বাজলে এবার সালাম কিয়াম দোয়া করতে সময় হয়ে যাবে 12টায় দোয়া বের করার কথা আপনাদের লাস্ট কথা বলে যাচ্ছি বাবা মহব্বতের অন্তর বানানো ভালোবাসার অন্তর বানানো ভালোবাসা এমন একটা চাবি প্রেম এমন একটা চাবি সব তালা খোলা যায় এবার জোরে বলুন খাজা গরি নয় যুদ্ধ করবে খাজা বাবা
90 লক্ষ বেদিন কাফিরকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তলোয়ার ধরেননি হাতে। আদর্শ দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে টেনেছে দিনের পর। বুঝতে পেরেছেন? আর আমাদের সে প্রেম কোথায় গেল? সে মহব্বত নয়, খালি হিংসা। অমুক পীরের প্রতি হিংসা, অমুক মৌলবীর প্রতি হিংসা, অমুক আলেমের প্রতি হিংসা। নবী বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা ইয়াকুলুন নারুল হাতাব। আগুন যেমন কাঠকে পুড়িয়ে নষ্ট করে দেয়, তেমন আপনার হিংসা স্বভাব সব গুণগুলোকে নষ্ট করে। হিংসাকে পরিহার করুন। হিংসা তো কুকুরের মধ্যে থাকবে, হিংসা তো সাপের মধ্যে থাকবে, হিংস্র প্রাণীর ভিতরে থাকবে, মানুষের ভিতরে কেন থাকবে? তুমি আমি তো মানুষ, এই কথা ঠিক না? নবীজি হিংসা পরিহার করতে বলেছেন, প্রেমের অন্তর বানাতে বলেছেন। এমন প্রেমের নদীতে তুমি ডুব দিলে না, এমন প্রেমের নদীতে আমি ডুব দিলাম না। ও জলে নামি নামি মোহনে করি মরণ ভয়ে, নামি না ডুব দিলাম না। এমন প্রেমের নদীতে আমি ডুব দিলাম না। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। জলের মধ্যে স্থলপদ, আরে ওই ফুলেতে মধু কত গো। একবার জোরে সুবহানাল্লাহ। আপনারা তো অনেকে বুঝবেন না, তরিকতের গুণ হচ্ছে পানি। একবার জোরে বলুন বেশক সুবহানাল্লাহ। শরীয়তের গুণ হচ্ছে আগুন। আপনি শরীয়তে এলে মজা করছেন, মুফতি মৌলানা হচ্ছেন, ঘামান অহংকারে আসবে আপনার। যখন গুরুর কাছে বায়াত হয়ে, পীরের কাছে মুরিদ হয়ে, মুর্শিদের হাতে হাতে হাত দিয়ে পায়েতে রসুল গ্রহণ করবেন, তরিকতে দাখিল হবেন, তরিকতে ঢুকবেন, ওই শরীয়তের এলেমে তরিকতের পানি ঢালা হয়ে যাবে, তোমার অহংকার চলে যাবে। বেশক বেশক। এই তরিকতের পানি জল, এর মধ্যে যে স্থল পদ্ম ফোটে, মানে ফুল ফোটে, মানে এক একটা কামেল হয়ে যায়, যে ফুটেছে সে কামেল হয়ে যায়। বেশক। তার মধ্যে কত ইশকের মধু, কত ভালোবাসার মধু দুনিয়ার মানুষ জানে না। জলের মধ্যে স্থল পদ্ম, আরে ওই ফুলেতে মধু কত গো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জলের মধ্যে স্থল পদ্ম, আরে ওই ফুলেতে মধু কত গো। যারা ওই ফুলের আশিক, মানে যারা পীরের আশিক, তারা এর মর্ম জানে। আর যারা পাশে পীর থেকে দূরে পীরের সমালোচনা করে, বদনাম করে, ওরা হচ্ছে গোবরে পোকা, ওরা জানে না। জলের মধ্যে স্থল পদ্ম, আরে ওই ফুলেতে মধু কত গো। কালো ভ্রমর জানে, মধুরি মর্ম, কালো ভ্রমর জানে মধুরি মর্ম, গোবরে পোকায় জানে না ডুব দিলে না। পীরের প্রেমের নদীতে কেন ডুব দিলে না।
সুবহানাল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক ছিল খাজা কুতুবউদ্দিন, যার প্রেমেতে খাজা মঈনুদ্দিন রে। সুবহানাল্লাহ প্রেমিক ছিল কুতুবউদ্দিন, যার প্রেমে খাজা মঈনুদ্দিন রে। তারা পীর মুরিদে ফানা হলো, সুবহানাল্লাহ, পীর সুবহানাল্লাহ। মুরিদে ফানা হলো, এমন হলো কয়জনা ডুব দিলে না পীরের প্রেমে দিতে কেন ডুব দিলে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন রাসূল পাকের আশিক বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। 12 রবিউল আউয়াল সোমবার দিন আমার আল্লাহ তার প্যারা নবীকে দুনিয়ার বুকে পাঠাবেন বাবা। আল্লাহর পরিকল্পনার কথা শুনি দিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ তোমার নবীকে দিনের বেলায় দুনিয়ায় পাঠাও, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। চিরদিন গর্ব করে বলতে পারবো যে আল্লাহ নবী আল্লাহর হাবিব রাতে দিনের বেলায় দুনিয়ায় এসেছেন। রাত আল্লাহর কাছে দোয়া করি, বলে আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রিয় নবীকে এই রাতের বেলায় দুনিয়ায় পাঠাও, তাহলে আমি রাত ধন্য হয়ে যাব। কিয়ামত পর্যন্ত আমি গর্ব করি বলতে পারবো যে আল্লাহর নবী আল্লাহর হাবিব রাতের বেলায় দুনিয়ায় এসেছে। কিন্তু আমার আল্লাহ এত বড় হাকামুল হাকিমিন, আমার আল্লাহ পাক এত বড় ন্যায় বিচারক বাবা, তিনি দিনের দোয়া কবুল করলেন, রাতের দোয়া কবুল করলেন। ঠিক দিনের বেলায় নবীকে পাঠালেন না, ঠিক রাতের বেলাও নবীকে পাঠালেন না, এমন টাইমে পাঠালেন সময়টা হচ্ছে শুভে সাদিক ভোর বেলা, মানে রাতের শেষ হতে চলেছে, রাত শেষ হতে চলেছে, কিছুটা সময় বাকি থেকে গেছে, দিনের আগমন ঘটতে চলেছে বাবা, কিছুটা সময় বাকি থেকে গেছে। এই রাত আর দিনের ঠিক মাঝখানে আমার আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে দুনিয়ার বুকে পাঠালেন। আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের হুর কালেমানেরা আসমান থেকে মক্কা পর্যন্ত মিছিল করে করে আমার মা আমিনা খাতুনের ঘরকে ঘিরে নিয়ে আমার নবীর শানে সালাতু সালাম পেশ করেছিল বাবা। আসুন আমরা নবীর শানে উঠে দাঁড়িয়ে একবার সালাতু সালাম পেশ করি। ইয়া না ইয়া হাবিব আলাইকা হাবিব ইয়া রাসূলুল্লাহ, দুরুদ সে বাংলার জমিনে দাঁড়িয়েছি শুধুই তোমার কারণে। সালাম জানাই সজল নয়নে, দর্শন দাও মোদের স্বপনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আরবের মরু প্রান্তরে পাঠাইলেন খোদা তোমারে,
আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দিল আল্লাহ রবানি পোহালো দুঃখের রজনী মায়ামিনার নয়নের মনি করিলেন জগৎ নুরানি ইয়া নবী ইয়া রাসূল সালাম নবী গো সালাম আপনাকে শেরে খোদা আলী ও ফাতেমাকে ইমাম হাসান হুসেন গৌস খাজাকে ইমাম আহমদ রাজাকে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রি খালকি কুল্লিহিম भेजाए रब मेरे दरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम কি ছন্দ বলবো বেলাল দুটো ছন্দ বলে দিই আমাদের আজব বাবু